তাহলে আল্লাহর জমিনে চলতে হলে একমাত্র আইন মানতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বডি বানাইলেন, আরশের নিচে রেখে দিলেন। আরশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন। বৃষ্টি কার রহমতের পানি? কথা বলেন। আল্লাহর রহমতের পানি, আরশ থেকে আসমান থেকে রহমতের পানি যখন বৃষ্টি যখন বর্ষণ হতে লাগলেন, আব্বাজান আদম আলাইহিস সালামের বডির উপরে 350 বছর ধরে পানি পড়তে লাগলেন, রহমতের পানি পড়তে লাগলেন। আব্বাজান আদম আলাইহিস সালামের অল বডির মধ্যে যখন পানি পড়তে লাগলেন, এই পানি পড়তে পড়তে রহমতের পানি দিয়া অল বডি রূপান্তর হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অল বডি যখন রূপান্তর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে আব্বাজান আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন রূহ প্রবেশ করিয়ে দিলেন, এই রূহ তখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে আদমের মাটির পিঞ্জরায় রূহ প্রবেশ করলেন। আবার দেখা যায় আবার বের হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কই, রূহ রে, আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আমার আদমের মাটির পিঞ্জরায় তোরা প্রবেশ করিয়ে দিয়েছি। এ আদম, এ রূহ, কেন আমার আদমের মাটির পিঞ্জরা থেকে বের হয়ে গেলি? রূহ ডাক দেয়া কয়, আল্লাহ, আমাকে আপনি নূর দিয়া বানাইছেন আর আদমের দেহটা মাটি দিয়া বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মাবুদ, আমি নূরের তৈরি, আদমের দেহটা হলো মাটির তৈরি। আমি নূরের তৈরি হইয়া আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। বের হয়ে গেল। আল্লাহ কয়, তবুও প্রবেশ করবি, আমি আল্লাহর হুকুম। বলে, না, আমি পারবো না, আমাকে তো আপনি নূর দিয়ে বানাইছেন, আমি নূরের তৈরি। আদমের মাটির পিঞ্জরা, এই মাটির দেহ, মাটির পিঞ্জরা অন্ধকার, আমি থাকতে পারবো না। আল্লাহ কয়, রূহ রে, আদমের মাটির পিঞ্জরায় যাইবি আর আমার আরশের দিকে তাকাইবি। রূহ আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আরশের দিকে একটু তাকাইবা। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন আমার আল্লাহ আবার রূহ প্রবেশ করিয়ে দিছেন, সঙ্গে সঙ্গে এই রূহ আরশের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ। আরশের দিকে তাকাইয়া দেখতে পাইছেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন সুবহানাল্লাহ। কার নাম? বলেন কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা দেখলেন, সঙ্গে সঙ্গে মুখে পড়েছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের মাটির পিঞ্জরা কলিজাটা উজালা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর এই রূহ এখন প্রবেশ করেছে, আর বের হতে চাই না, বের হতে আর চাই না। বিশ্বনবীর নামটা দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর নূর মোবারক আলোকিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। এবার রূহ যখন কলিজার মধ্যে যখন প্রবেশ করেছেন, মহব্বতের বাসা বেঁধে নিয়েছেন, জান্নাত থেকে একটা হাসি আসলো। আমার হাতি ভাঙ্গা মা বোনদের কাছে আমি জানতে চাই, আমাদের যখন হাসি আসে তখন আমরা কি বলি? কি বলি? আলহামদুলিল্লাহ। ও মা বোনেরা, শুধু কি হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন? এই যে আপনার রাত দিন 24 ঘন্টা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। কার কথা? বলেন কার কথা? আল্লাহ ঘোষণা করেছেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা একমাত্র আমি আল্লাহর জিকির চলবে, আমি আল্লাহর জিকির চলবে। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা। রাত লা ইলাহা ইল্লাল্লাহ, দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নামটা 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ নামের 12 অক্ষরের
মধ্যে একটা নুক্তা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা অক্ষরের মধ্যে একটা নুক্তা নাই। আল্লাহ কয় রাত দিলাম 12 ঘন্টা, দিন দিলাম 12 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে একটা কালেমা লাগাইছি। এই কালেমার তাওহীদের বাণী যারাই মানবা তাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। লক্ষ্য করতে হবে, আলেমদের পিছনে যেমন বন্ধু আছে এরকম দুশ্মন আছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি দুশ্মন হলো আলেমদের পিছনে। কথা বলেন ঠিক কিনা? আপনি বিউটি পার্লারে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না। জিন্সের প্যান্ট পরবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি ভুরু পিলাক করবেন, ঠোঁটে লিপস্টিক নিয়ে ইচ্ছা মতন করে আপনি ঘোরাফেরা করবেন, আপনার প্রতি বেশি ভালোবাসার মানুষ বলবে। এখন ডিজিটাল বাংলাদেশ তো চলতেই পারে। ওরা যুবতী মেয়ে, ওরা শখ আল্লাহ দেখুন পূরণ করবে না তো আবার করবে কখন? কে কবরে জায়গা আল্লাহ জান্নাতে রেখে দেয় নাই? শান্তি দিছে না? দুনিয়ায় এত আনন্দ কেন? এত বিউটি পার্লার কেন? জিন্সের প্যান্ট পরো কেন? আল্লাহ তো বলতেছেন তোমাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। এটা কি আমরা চাই? কথা বলেন, আমরা কি চাই? কি আমরা সবাই মিলে চাই? কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করতে হবে। সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালামের জান্নাত থেকে হাসি আসলেন। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আপনি আমাকে মাটি দিয়া বানাইয়া আমার মাটির দেহের মধ্যে রূহ দান করে আমার আপনি জীবন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে মাটির দেহের মধ্যে রূহ দিয়ে আপনি আমার জীবন দান করেছেন, এই জন্য আমি আপনার প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ এসব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আল্লাহকে যারা স্মরণ করে আল্লাহও তাদেরকে স্মরণ করে কি করে না? কথা বলেন করে কি? আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ। বলে নাই? এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা ঝিনাইদা থেকে মার্কেট করে নাই, কুষ্টিয়া থেকে মার্কেট করে নাই, ভেড়ামারা থেকে মার্কেট করে নাই, দৌলতপুর থেকে মার্কেট করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন কার কথা? ফাজকুরুনি, বান্দারে তুমি আমি আল্লাহকে স্মরণ করো। ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো। আজিকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন, আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় ইয়ারহামুকাল্লাহ। ও আমার আদম, তোমাকে আমি যাচাই করে বাছাই করে তোমাকে পছন্দ করে সুন্দর করে বানাইছি। আদম রে, তোমার জন্য আমি আল্লাহ সুন্দর একটা থাকার জায়গা করেছি। সেই জায়গাটা হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আদম, তোমাকে থাকার জন্য এমন একটা সুন্দর জায়গা করেছি, সেই জায়গাটার নাম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। সুন্দর একটি জায়গা তোমার জন্য রেখে দিয়েছি। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ কয় আদম রে, ওই জান্নাতের মধ্যে থাকবা। জান্নাতের মধ্যে সুন্দর নাজ নিয়ামত, ফুল ফল, সমস্ত খাবার জান্নাতের মধ্যে সরাবান তহুরা, সব খাবার জান্নাতের মধ্যে আমি তোমাকে তোমার জন্য রেখে দিয়েছি। মুত্তাকিনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলোই আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলোই আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া
মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? কোথায় নিয়ে যাবে? মারা যাওয়ার পরে কোথায় নিয়ে যাবে? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে মা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে। চিন্তা করার দরকার আছে কি? কথা বলেন আছেন? কোন জায়গায় চিন্তা? কোন জায়গা? কবরে আমরা যাব তো? কারা কারা কবরে যাব? আমরা সবাই কবরে যাব। কবরে যাব না এমন কোন মা বোন এখানে কি আছেন? আমরা কেউ কবরে যাব না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? ও আমার মা বোনটা খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি তো প্রথম আমাকে বানাইছেন, তবে আমি আরশের দিকে তাকায়া দেখতে পাইছি ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাবুদ, আপনি ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে তোকেও বানাইতাম না। আদম ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। যেই নূরের রোশনীতে, যেই নূরের রোশনীতে এই দুনিয়া করেছি উজালা। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা। যেই নূরের রোশনীতে, যেই নূরের রোশনীতে তোমার কলিজা করেছি উজালা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা। বক্সের সামনে তো সরে যান। লা ইলাহা, কালেমা লা। পাকরবে ফুটেছিল একটি গোলাপ ফুল। পাকরবে ফুটেছিল একটি গোলাপ ফুল। কয়টি? আঙ্গুল তুলে বলেন কয়টি ফুল? একটি। পাকরবে ফুটেছিল একটি গোলাপ ফুল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলের নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে।
চন্দ্র হাসে সূর্য হাসে হাসে পৃথিবীতে, আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে হাসে পৃথিবীতে, আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটল নবীন ফুল, ফুল বাগানে ফুটল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিলেন আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ফুল বাগানে কি ফুল বলেন তো মা? ও মায়েরা বলেন তো কি ফুল? হয়তো বা বলতেছি, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বন্ধু আপনি তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে আপনি তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন। তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি বিশ্ব নবীকে যেন আগে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে যদি ভালোবাসতে চান আগে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসার দরকার আছে কি না? কারা কারা বিশ্ব নবীকে ভালোবাসতে চায়? আমার নবীকে, আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তবে ও মা বোনেরা, আমি যে কথা বলতেছি একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনেন। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রেখে দিলেন জান্নাতি ফল নাজ নিয়ামতগুলো আব্বা জান আদম আলাইহিস সালাম খায়। হঠাৎ করে তার বিবি হাওয়া আলাইহিস সালাম এক গ্লাস শরবত দিলেন, এক গ্লাস শরবত দিলেন। এই শরবত খাওয়ার পরে আব্বা জান আদম আলাইহিস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। কেন পেটের মধ্যে ব্যথা? আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে পেটের ব্যথায় টুকরিয়ে টুকরিয়ে কান্দে, আল্লাহর কাছে টুকরিয়ে টুকরিয়ে কান্দে। আল্লাহ কয়, আদম রে কেন তুমি কাঁদতেছ? কি জন্য তুমি কাঁদতেছ? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে, আমার পেটের মধ্যে, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আমার জান্নাত নির্ভেজাল, আমার জান্নাতি খাবার নির্ভেজাল, জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই, জান্নাতি খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। এই জান্নাতি খাবার নির্ভেজাল। এই জান্নাতি খাবার খাইলে কারোর টয়লেটের প্রয়োজন হবে না। এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। আদম, হে আদম, আমি জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। তবে তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে, তুমি কি খেয়েছো? বলে, আমার বিবি হাওয়া আমারে শরবত খাওয়াইছে, শরবতের মধ্যে এক দানা গন্ধম ছিল। কি ছিল বলেন? আল্লাহ কয়, খাইলা কেন? বলে, আমি খাই নাই, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে, আমি আগে জানি না, দেখি নাই। আল্লাহ কয়, আদম রে জান্নাতের মধ্যে আমি কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই, কারণ জান্নাতের খাবার খাইলে টয়লেটের প্রয়োজন হবে না, এই জন্য টয়লেটের কোনো ব্যবস্থা করি না। ল্যাট্রিন নাই। আদম তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া ঠুকরিয়ে ঠুকরিয়ে কান্দে। আব্বা জান আদম আলাইহিস সালামের চোখের পানি। কেন গল্প করতেছেন বলেন তো? এখানে বসতে হলে গল্প করা যাবে না, একদম চুপচাপ থাকতে হবে, লক্ষ্য করতে হবে। আদম রে জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। আব্বা জান আদম আলাইহিস সালাম আবার আল্লাহর হুকুমে জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া ঠুকরিয়ে ঠুকরিয়ে কান্দে।
এত চোখের পানি, আব্বাজান আদম আলাইহিস সালামের চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে যাইতেছে না। আমার আল্লাহর কুদরতের দরিয়ায় জোশ মেরেছেন। আল্লাহ ডাকে দিয়ে কয়, আদম রে, তোমার কান্না আমি আল্লাহ সইতে পারি না, তুমি আর ক্রন্দন করো না। আদম, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আপনি জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছেন, আমি বড় কষ্ট পাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম তুমি কষ্ট পাইও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ জানাইতেছি। অনেকেই বলে নাই, এ আদম তুমি কষ্ট পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিতে চাই। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে কি সুসংবাদ দিতে চাচ্ছেন বলেন। আল্লাহ কয়, আদম রে, তুমি আর তোমার বিবি হাওয়া জান্নাত থেকে বের হইয়া আমি তোমাকে দুনিয়ায় পাঠাইয়া দিব, তোমাদেরকে দুইজনকে দুনিয়ায় পাঠাইয়া দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। কি দিবে? সন্তান দান করব। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমাকে আপনি জোড়াই জোড়াই সন্তান দান করবেন, তবে আমার সন্তানেরা তো জান্নাতে আসতে পারবে না, আমিও তার জান্নাতে আসতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম আমি আল্লাহ যা জানি পৃথিবীতে তা কেউ জানে না। আদম রে, তোমাকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গাইডলাইন তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কি লাইন বলেন? গাইডলাইন। সেটা কি? পবিত্র কোরআন। সেটা কি? পবিত্র কোরআন। আদম রে, আমি আল্লাহ একটা গাইডলাইন তৈরি করেছি, এটা গাইডলাইন আমি আল্লাহ নাজিল করেছি। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কত কিতাবটা আমি পৌঁছাইয়া দিব। এ আদম তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ কথা দিলাম এই গাইডলাইন পবিত্র কোরআনের পক্ষে তুমি আর তোমার সন্তান সন্ততি যদি আবার এই নির্ভেজাল কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, এই নির্ভেজাল কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো। আদম রে, আমি আল্লাহ কোরআনেই ঘোষণা করে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য 6666টি জান্নাতের মধ্যে আমি আল্লাহ ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। ও আদম তুমি চিন্তা করিও না, আমি কথা দিলাম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ আমি আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। কি দিবে না? কথা বলেন, দিবে না? মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর কোরআন নাজিল করেছেন, আমাদের বেঁচে থাকার দলিল হলো কোরআন। আমার মা বোনরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, কি বড়? আমাদের জীবনটাকে বাঁচাইতে হলে আমাদের এই কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি? এই জীবনটাকে আমাদের কোরআন দিয়ে চালাইতে হবে গো মা। যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম আছে নাকি বলেন? আসমানকে, কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন কত সুন্দর করে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন।